আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আশিক ভাই। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভাইয়া। বরাবরই আপনার পাশে থাকতে পারলে খুব ভালো লাগে। তো এই সময়টা খুব ভালো কাটে আমাদেরকে। সবসময় আলহামদুলিল্লাহ। অপেক্ষা করি যে কখন ভাইয়াকে একটু ক্যাচ করা যায়। কারণ যে পরিমাণ ব্যস্ত আপনি থাকেন সবকিছু মিলিয়ে। তারপরও এটা আমাদের জন্য বেশ সৌভাগ্যের একটা বিষয় যে আপনার সাথে কিছুটা বসতে পারি, কিছুটা কথা, কিছু প্রশ্ন নিয়ে আসতে পারি। তো আজকেও এসেছি আপনাকে একটু বিরক্ত করার জন্য। একটা প্রশ্ন আপনাকে করার ছিল। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যারা ইদানিং অনেক লোক কিন্তু আবার ইতালিতে প্রবেশ করছে। তো এদের বেশিরভাগই তো আশাবাদ যেটা হয় যে আসলে রিকিদেন্তে আসিলো তারা পলিটিক্যাল অ্যাসাইলাম চায়। তো যে বিষয়টা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে ওরা যখন কমিশনের ডেটের জন্য খুব একটা অস্থির সময় কাটায় যে, "ভাই আসলাম, কেস করলাম কিন্তু এখনো তো আমার ডাক আসেনি। কখন কি করব?" মানে সবকিছু মিলে একটা ইমব্যালেন্স সিচুয়েশন এ থাকে। তো ওই ক্ষেত্রে ওরা অনেক সময় বলে যে, "ভাই আসলে আমার গল্পটা কেমন হওয়া উচিত? কেউ কি গল্প লিখে দিতে পারে কিনা?" তো আসলে আপনার কাছে জানতে চাই যে, এই যে বিষয়টা, এখানে গল্পটা আসলে কতটা ইম্পোর্টেন্ট? নাকি এই যে সে যে কমিশনের জন্য অপেক্ষা করছে, এই কমিশন যেতে তাকে তো আসলে একটা প্রিপারেশন লাগবে। তো মূলত কোন জিনিসগুলো আসলে বেইস করে এগোলে এই পলিটিক্যাল কাগজটা পজিটিভ আনার ক্ষেত্রে বেশি উপকারী হবে আরকি? আচ্ছা, ভালো প্রশ্ন। এটা সত্য। এটা হাজারো মানুষের প্রশ্ন। অনেক মানুষের এই কনফিউশনটা আছে যে আসলে কমিশনটা কিভাবে আমার দেয়া উচিত? গল্পটা সত্যিই কি অনেক বেশি ম্যাটার করে কিনা? নাকি অন্য কোনো বিষয় এর সাথে ইন্টিগ্রেট করতে পারলে আমার কমিশনটা ভালো হবে? এই বিষয়টা সত্যি ইম্পোর্টেন্ট। তবে বাংলাদেশীদের ক্ষেত্রে যতটা না গল্প, তার চেয়েও বেশি আমি মনে করি আমার এক্সপেরিয়েন্স থেকে তাদের ইন্টিগ্রিটি। লাইক তারা কি কাজ করছে, সেই কাজটার ধরনটা কি? লাইক সেটা যদি ইনডিটারমিনাতো হয়ে থাকে, বেটার। তাদের ইনকামটা একটা বড় জায়গা। সরকারকে আমরা কন্ট্রিবিউট করছি কিনা এটা একটা বড় জায়গা। দ্বিতীয়ত যেটা আমি খুবই গুরুত্বের সাথে মানুষকে বলি, আমাদের ভাইদেরকে বলি সেটা হচ্ছে তারা স্কুলে যাচ্ছে কিনা? তারা ভাষা শিখছে কিনা? এবং কমিশনে নিজের গল্পটা নিজেই বলতে পারছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর তৃতীয়ত যেটা খুবই একটা রেয়ার ব্যাপার, মানুষ আমরা করি না সাধারণত, সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। আত্মীয়তা বলুন তারিয়া। যে আমরা এখানে অনেকগুলো প্রতিষ্ঠানের নাম জানি, লাইক কারিতাস, অনলুস টাইপের অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা সোশ্যাল ওয়ার্ক করে থাকে। তা আমি আমার ক্লায়েন্ট যারা ভাই আমাদের, তাদেরকে আমি সবসময় আন্তরিকভাবে বলে থাকি যে, "আপনারা রবিবারের জন্য হলেও এই ধরনের অ্যাক্টিভিটি গুলো আপনারা করতে চেষ্টা করবেন। যাতে করে কোনো একদিন ওদের কাছ থেকে একটা সার্টিফিকেশন নেওয়া যায় যে, আপনি সোশ্যাল ওয়ার্কের সাথেও জড়িত।" তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এ গল্প। হুম, আমি গল্পের ব্যাপারটাতে একটু পরে আসবো। গল্পটা কিরকম হওয়া উচিত? তো গল্পের পাশাপাশি ৩ টা জিনিসকে আমি খুবই গুরুত্ব দিয়ে থাকি। খুবই গুরুত্ব দিয়ে থাকি। কাজ, হুম। ল্যাঙ্গুয়েজ, ভাষা এবং সোশ্যাল সোশ্যাল ওয়ার্ক। ওয়ার্ক। এই ৩ টা জিনিস যদি কারো সঠিক থাকে, তার গল্পের উপর চাপটা কমে যায়। ওকে। ওকে? চাপটা কমে যায়। কারণ আমরা সবাই জানি বাংলাদেশ সিকিউর একটা কান্ট্রি হওয়ার কারণে এর মেক্সিমাম গল্পগুলোকেই সত্য বলে কনসিডার করা হয় না। কিন্তু কিছু ক্ষেত্রে পার্টিকুলার বিষয় থাকে লাইক যারা অ্যা আপনার উম ওই মাইনরিটি, বাংলাদেশে তো মুসলিম প্রধান দেশ। হুম, হুম। অন্য ধর্মগুলোর ক্ষেত্রে তাদের কিছুটা প্রায়োরিটি চলে আসে যে তারা আসলেই বাংলাদেশে অনেকেই হয়তো প্রবলেমে থাকে অন্য ধর্মে হওয়ার কারণে। যদিও আমাদের জানা মতে খুব একটা তা হয় না। তারপর কিছু ক্ষেত্রে এটা হতে পারে। কিছু ক্ষেত্রে মাইনরিটি বলতে বুঝি আমরা যেমন বেদে টাইপের বা আপনার উপজাতি টাইপের এই গল্পগুলো, রোহিঙ্গা টাইপের এই গল্পগুলোও কিন্তু মোটামুটিভাবে গ্রহণযোগ্যতা পায়। এইসব গল্পের বাইরে যদি কারো গল্প থাকে লাইক পলিটিক্যাল গল্প, পারিবারিক ঝামেলার গল্প, সামাজিক কোনো ভীতির গল্প, এই গল্পগুলোর সাথে আসলে অবশ্যই একটা ভাগ্যের সম্পর্ক করতে হবে। কারণ দেখা যায় জজ যিনি বা যারা আছেন তাদের কাছে গল্পটা যদি ভালো লাগে তখন তারা অনেক ক্ষেত্রে অন্য বিষয়গুলো স্কিপ করতে পারে।
যদি এরকম হয় গল্পটা খুব একটা জুৎসই হয় না, খুব একটা কনভিন্সিং হয় না, তখন কিন্তু ডেফিনিটলি ওই ৩ টা পার্ট কাজ, ওকে। ভাষা এবং সোশ্যাল ওয়ার্ক এইটা অনেকাংশে তাকে এগিয়ে নিবে। আমি আমাদের বাঙালি ভাইদের সবাইকে এভাবে বলতে চাইবো, কমিশন আগে দেওয়ার যেটা তাড়াহুড়ো এটা করবেন না। কমিশন যতই পরে আসুক এটা থেকে আপনার কোনো ভয় নেই। কিন্তু আপনার জন্য সুবিধা কি হচ্ছে আপনি যখন কমিশন দিতে যাবেন, আপনি প্রস্তুতি নিতে পারছেন। আপনার গল্পের পাশাপাশি আপনি একটা কাজ করছেন সেটা প্রমাণ করতে পারছেন এবং এই কাজটা যদি আপনার অনেক দিন ধরে করতে থাকেন, লাইক ১ বছর, ২ বছর ধরে করতে থাকেন, তাহলে আপনার জন্য ব্যাপারটা আরো বেশি সুন্দর হয়। আপনার অবশ্যই একটা নিজের সাথে নিজের কমিটমেন্ট থাকতে হবে যে, আমি আমার গল্প নিজে বলবো। তার মানে কি? আমি ভাষা শিখবো। আমি ভাষা শিখে যখন কমিশনে যাবো, নিজের যে একটা কনফিডেন্স এর জায়গাটা ওরা দেখে ওরাও কিন্তু কনভিন্সড হবে এবং পাশাপাশি যেটা লাস্ট কথা যে আপনারা আত্মীয়তা বলুন তা আরিয়া মানে সোশ্যাল ওয়ার্কিং এর ক্ষেত্রেও একটু এগিয়ে যাবেন। তা আমি বিশ্বাস করি এই সকল কিছুর সমন্বয়ে আপনাদের কাগজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে। এটাই আমার কথা ছিল। আশা করি আমি বোঝাতে পেরেছি জি ভাই, আপনাদেরকে। খুব সুন্দর করে বুঝিয়েছেন। যতটুকু বুঝলাম আসলে মূল ব্যাপারটা যে গল্পটা তো আসলে আমার সাথে কিছু একটা ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে আমি বিপদগ্রস্ত আছি। এটা নিয়ে আমি তোমার কাছে আশ্রয় চেয়েছি। কিন্তু পাশাপাশি আমি আসলে লোকটা কেমন যোগ্য? অর্থাৎ আমার এই গল্পটা যদি এক্সাক্টলি, কোনো জোর কম থাকে, বাকি জিনিসগুলো দিয়ে আমি আসলে একটা পজিটিভ রেজাল্ট আশা করতে পারি। তার মানে জি, মূলত আসলে আ শর্ট যদি বলতে হয় যে আমাকে আসলে যত বেশি যোগ্য হওয়া যায় এক্সাক্টলি, এটা নরমালি আমরা তো আমাদের দেশের ক্ষেত্রে আসলে এরকমই চিন্তা করব। যদি বাংলাদেশে রোহিঙ্গারা যারা আছে, এক্সাক্টলি। এরা যদি বাংলাদেশে আসলে যদি দক্ষ হয়, যোগ্য হয়, আমরাও চাইবো যে তারা থাকুক আমাদের দেশে আশ্রয় থাকুক, কিছু ভালো কিছু করুক। এক্সাক্টলি। বাট খারাপ কিছু করলে তো আসলে সেখানে আমরাও চাইবো না। না আমরাও তো চাইবো না। বিষয়টা আসলে অনেকটা এরকমই। তো ভাইয়া অনেক সুন্দর করে বুঝিয়ে বলল। আসলে এই কথাগুলো আমরা অনেকেই হয়তোবা কম বেশি জানি। কিন্তু এই যে বোঝানোর একটা সুন্দর দক্ষতা, এটার জন্যই আসলে ভাইয়ার কাছে ছুটে আসি। ভাইয়ার কাছে পরামর্শগুলো নেই। আশা করছি যে আপনারা অনেকেই এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়েছেন। আর আমাদের জন্য দোয়া করবেন। প্রতি সপ্তাহতেই আমরা চেষ্টা করব আপনাদের জন্য এমন নতুন, নতুন জিনিসগুলো নিয়ে ভাইয়ার সাথে কথা বলার জন্য। আর আপনাদের কাছে যদি আরো বিশেষ কোনো প্রশ্ন থাকে, আমরা তো আসলে আমাদের মতো করে এক্সাক্টলি। জিজ্ঞেস করছি। আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের পার্টিকুলার প্রশ্নটা আপনারা রাখতে পারেন যেটা আমরা ভাইয়ের কাছে নিয়ে আসবো, প্রেজেন্ট করব এবং ভাইয়ার মুখ থেকে আমরা সেটা সমাধান শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ।